বন্ধুগণ, আপনাদের একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে সব রোগ ওষুধে ভালো হয় না। বিশেষ করে বাত ব্যথা এবং বাত রোগ। আপনারা অনেকেই বাত রোগের জন্য, বাত ব্যথার জন্য ব্যথার ওষুধ খেয়ে থাকেন। এতে কিন্তু আপনাদের অপূরণীয় ক্ষতি হয়ে থাকে। ব্যথার ওষুধ খেলে হয়তো সাময়িকভাবে একটু আরাম পেতে পারেন, কিন্তু আপনার বাত রোগ কোনোদিন ভালো হবে না। বিশেষ করে আপনার বাত রোগের জন্য অবশ্যই আপনাকে যোগব্যায়াম করতে হবে। এবং আমি আজকে আপনাদের সম্মুখে বিশেষ করে মাজার বাত সম্পর্কে কিছু আলোচনা করব। তো মাজার বাতে অনেকে দেখা যায় যে অকেজো হয়ে যায়, ঠিকমতো হাঁটতে পারে না, সোজা হয়ে হাঁটতে পারে না, এবং অনেকে কুঁজো হয়ে যায়, বাঁকা হয়ে যায়, মেরুদণ্ড সোজা হয় না। এই সমস্ত রোগের জন্য এগুলো বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সমস্ত রোগ হতে পারে। এগুলো অনেকে অনিয়মের কারণে এবং অনেক বিষয় না জানার কারণে এই সমস্ত রোগ হয়ে থাকে। আসলে আমাদের দেহটা এক ধরনের যন্ত্র বিশেষ। এটা ন্যাচারাল মেশিন বলা চলে, কিন্তু এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের। এজন্য বাত রোগ ভালো হওয়ার জন্য বিশেষ করে আমি আজকে মাজার বাত সম্পর্কে আলোচনা করব। আপনার মাজার বাত ভালো হওয়ার জন্য, বা মাজার কোনো বাত যেন না হয়, আপনি যেন কুঁজো না হন, এবং আপনার মেরুদণ্ড যেন বাঁকা না হয়ে যায়, এই জন্য আপনাকে কিছু কলা কৌশল অবলম্বন করতে হবে, কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। এজন্য আমি আজকে ভিডিওটি তৈরি করছি, যাতে আপনারা বিশেষ করে এই মাজার বাত থেকে আপনারা নিষ্কৃতি পেতে পারেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম নিয়ম হলো যে আপনি যদি কোনো চেয়ারে বসেন, তাহলে সেটা যেন বেশি নরম চেয়ার না হয়। আপনাকে একটু শক্ত চেয়ারে অথবা কাঠের চেয়ারে বসতে হবে এবং সোজা হয়ে বসতে হবে। অথবা আপনি যদি গাড়িতে চলাফেরা করেন, আপনাকে সোজা হয়ে বসতে হবে। আপনাকে মেরুদণ্ড সোজা রাখতে হবে, সবসময় মেরুদণ্ড সোজা হয়ে রাখতে হবে। আপনি কুঁজো হয়ে বসবেন না কোনো সময়। দ্বিতীয় হলো যে কারো যদি মাজার বাত হয়ে থাকে এবং চলতে ফিরতে সমস্যা হয়, তাহলে আপনি আমার দেওয়া নিয়মগুলো অবশ্যই পালন করবেন। প্রথমত, আপনি সকালে যখন ঘুম থেকে উঠেন, ঘুম থেকে ওঠার পরে কিছু যোগ ব্যায়াম আছে, যোগ ব্যায়ামগুলা আপনারা অবশ্যই পালন করবেন। প্রথমত, আপনি শটান হয়ে শুয়ে পড়ুন। শুয়ে পড়ার পরে আপনি মাজার নিচে আপনি দুটি হাত চালিয়ে দিন। দুটি হাতের উপরে মাজাটা রাখুন এবং সোজা হয়ে একের থেকে অন্তত 40 বার গুনুন। এভাবে আপনি এই যোগব্যায়ামটি পালন করুন। দ্বিতীয়ত, আপনি মাজার নিচে একটি বালিশ দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকতে পারেন, যাতে মাজাটা উপর দিকে উঠে। এভাবে আপনি আগে থেকে 40 পর্যন্ত গুনতে পারেন। তৃতীয় নিয়ম হলো যে আপনি শটান শুয়ে পড়া অবস্থায় আপনি মাজা উপর দিকে তোলার চেষ্টা করবেন। প্রথমে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে এই নিয়মটি পালন করার চেষ্টা করেন। শটান হয়ে শুয়ে পড়ার পরে আপনি মাজাটি উপর দিকে তোলার চেষ্টা করেন। তাতে আপনার মাজার যে জড়তা আছে, জড়তাগুলো ছেড়ে যাবে এবং রক্ত চলাচল ইজি হবে। চতুর্থ নিয়ম আসেন, আপনি কোনো চৌকি বা আপনি কোনো কাঠের কোনো বিছানায়, অথবা যদি আপনি কোনো খাটে উপরে শুয়ে থাকেন, তাহলে আপনি এক কাজ করবেন, আপনি মাজাটা বডিটা খাটের উপরে রাখবেন এবং মাজা থেকে পা পর্যন্ত খাটের বাইরে রাখুন। এই অবস্থায় হাত দুটো সোজা করে রাখুন। এমত অবস্থায় আপনি একের থেকে 100 পর্যন্ত গুনতে হবে। এইভাবে যদি আপনি এই মাজার এই ব্যায়ামগুলো করেন, এরপরে মনে করেন যে আরও যারা জটিল সমস্যায় ভুগছেন, তাদের আরও কিছু কঠিন যোগব্যায়াম করতে হবে। সেটা হলো যে আপনি এক পায়ের উপর ভর করে আপনি মাজা উপর দিকে তোলার চেষ্টা করেন। প্রথমে ডান পায়ের উপর ভর করে মাজা উপর দিকে তোলার চেষ্টা করেন। এরপরে 1 থেকে 10 পর্যন্ত গুনুন। তারপর বাম পায়ের উপর ভর করে মাজা উপর দিকে তোলার চেষ্টা করেন। এভাবে 1 থেকে 10 পর্যন্ত গুনুন।
এইভাবে যদি আপনি মাজার ব্যায়ামগুলো করেন, তাহলে আমি আপনাকে এইটুকু নিশ্চয়তা দিচ্ছি যে আপনি আস্তে 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 আপনি সুস্থ হয়ে উঠবেন এবং মাজার সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং মাজার জড়তা দূর হয়ে যাবে। এবং আপনাকে অবশ্যই এই নিয়মগুলো পালন করতে হবে, কারণ সব রোগ কিন্তু ওষুধে ভালো হয় না। আপনি যদি হাসপাতালে যেতে না চান, আপনি যদি জটিল রোগে আক্রান্ত হয়ে ঘরে পড়ে থাকতে না চান, তাহলে আপনাকে অবশ্যই এই নিয়মগুলো পালন করতে হবে। তো আরও আমি আপনাকে একটু পরামর্শ দিচ্ছি, যদি আরও কিছু বিস্তারিত জানতে চান, তাহলে আমার এই চ্যানেলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনি সেই মোবাইল নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে আরও সুপরামর্শ দিব এবং আপনি অবশ্যই এই নিয়মকানুন পালন করার মধ্য দিয়ে আপনি মাজারবাদ থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবেন। আর যদি আপনি এর থেকে উপকৃত হন, তাহলে আমার এই পরিশ্রম হবে সার্থক। আশা করি যে আমার এই ভিডিওটি যেন আপনাদের জীবনে অনেক, বিশেষ করে মাজারবাদ থেকে যেন মুক্তি আপনি পেতে পারেন, সে প্রত্যাশা রেখে, এবং আরও আমার ওই যোগব্যায়াম সম্পর্কিত যেমন হাঁটুর বাত আছে, অন্যান্য বাত আছে, এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো আশা করি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে অবশ্যই, এবং পালন করবেন, তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো সকলের সুস্থ জীবন কামনা করে আমি আমার ভিডিও আজকে এখানেই পরিসমাপ্তি জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।